বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার খুলনায় আলোচনা সভায় যোগ দেন আলী আসগার লবি। এর মধ্য দিয়ে ১.৫ যুগ পর আবারও রাজনীতিতে সক্রিয় হলেন তিনি। এখন থেকে নিয়মিত দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের ইচ্ছা তার। রাজনীতিতে পার্টিসিপেট করার মতো আমার পরে কোনো রকম অনেক চাপ ছিল, যার জন্য আমি আগে বিগত দিনে আমি আসতে পারিনি, যার জন্য আমি তো বাধ্য হয়েছিলাম অনেক কিছু করতে। তো সেই জন্যে এখন দলের মধ্যে আসি। দল ইনশাল্লাহ এখন থেকে আমাকে বলেছে যে আপনি যান, খুলনায় যান, খুলনাতে আসা যাওয়া করেন, নির্বাচন আসতেছে, লোকজনের সাথে মেলামেশা করেন, দেখেন। এখন দল যেটা চায় সেটি হবে। দলের থেকে আমাকে বলেছে, আমি একজন দলের কর্মী, সেই কর্মী হিসেবে আমার যেটা কাজ আমি সেটা এখন ইনশাল্লাহ এখান থেকে করব। ২০০১ সালে খুলনা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লবি। ২০০৫ সালে হন মহানগর বিএনপির আহ্বায়ক। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি হলে গ্রেপ্তার হন তিনি। এরপর ২০০৯ সালে জামিনে বেরিয়ে নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করতে আগ্রহী বিএনপির এই নেতা। নির্দিষ্ট কোনো আসন নাই, দল যেখান থেকে আমার দেয় আমি সেখান থেকে নির্বাচন করব। দল যদি মনে করে আমি প্রার্থী, তাহলে আমি নিশ্চয়ই থাকবো। দল আমাকে না দিলে আমার জন্য অন্য যেখান থেকে যাকে দেবে আমি তার সাথে থাকবো এবং তাকে সাপোর্ট করব। রাজনীতিতে সক্রিয় হওয়ায় খুশি দলের নেতাকর্মীরা। তাকে নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন উনি মাঠে ঠিকই ছিল, কিন্তু আসতে পারে না এই প্রশাসনের বিভিন্ন জটিলতার কারণে। আমরা কর্মীরা দীর্ঘদিনই মাঠে ওনার পক্ষে কাজ করেছি। সবচেয়ে বড় কথা হলো উনি কর্মী বান্ধব। যখনই ওনার কানে গেছে কোনো কথা, উনি আপ্রান্তিক শুধু অর্থনৈতিক না, সকল রকম প্রচেষ্টা উনি চালিয়ে গেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খুলনায় বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আলোচিত হাওয়া ভবনের মালিক আলী আসগার লবি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।